করেছিল সেই তার নিজের বুথ, সেখানে এসে 500 ভোটে পিছিয়ে ছিল বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে। ওই বুথে বেশিরভাগ কিন্তু হিন্দু মানুষজনের বাস। হিন্দুরা আজকের ওই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। বর্গানী অঞ্চল তথা বাংলার আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা এই বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই বাংলায় কোনো এই সাম্প্রদায়িক লাগানো যাবে না। আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে। ওষুধের দাম বৃদ্ধি হলে কেন ওয়াকফ সম্পত্তি আজকের ওয়াকফ বিল পাস করা হলো, এর বিরুদ্ধে প্রতিবাদে নামতে হবে। ইংরেজরা যদি লেজ গুটিয়ে পালিয়ে যায়, ভারতবর্ষের মানুষের আন্দোলনের কাছে এই নরেন্দ্র মোদী সরকার কৃষি আইন পাস করেছিল, আন্দোলনের চাপে পড়ে সেই কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। এনআরসি করবো বলেছিল, আন্দোলনের চাপে পড়ে এনআরসি শীতভূমে পাঠিয়েছে। ঠিক সেইভাবে আমরা যদি আন্দোলনের চোট তৈরি করি, এই নরেন্দ্র মোদী লেজ গুটিয়ে বাড়িতে বসে যাবে। এই ওয়াকফ বিল করতে হবে, তাই রাস্তায় নামতে হবে বন্ধু। আমাদের জয়নগরে আমাদের বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে আমরা রাস্তায় নামো, আমরা লড়াই করব, আমরা প্রতিবাদ করব। প্রধান প্রতিনিধি, আমাদের মেম্বার প্রতিনিধি এবং অঞ্চল নেতৃত্ব আহসান আলী মোল্লা সহ মঞ্চে উপস্থিত আছেন এই অঞ্চলের অঞ্চল সভাপতি তথা 2 নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি, আমাদের সবারই প্রিয় আমার ছোট্ট ভাই, অত্যন্ত লড়াকু নেতা শাহাবুদ্দিন শেখ আছে। প্রধান প্রতিনিধি হারুন রশিদ মোল্লা, সেও যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে এই অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে। আমাদের কর্মাধ্যক্ষ সেলিম শেখ আছে, তার চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গিতে 2 নম্বর ব্লকটা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সে ব্লকে থেকে সেগুলোকে তত্ত্বাবধান করছে, সেও উপস্থিত আছেন। এই অঞ্চলের সমস্ত মেম্বাররা, পঞ্চায়েতের সদস্যরা